দেখতে দেখতে ঘড়ির কাঁটায় 8:45 বাজে রাত। আর আমরা বেরিয়ে গেলাম নিজেদের গন্তব্যস্থলে। আমরা যাচ্ছি আজকে শিলিগুড়ি যাচ্ছি বাসে করে। এটা নন এসি বাস। তা দাদাভাই বলছে তাড়াতাড়ি পা চালাও। আমার তো পায়ে ব্যথা, তাও তাড়াতাড়ি করে পা চালিয়ে গেলাম, কিন্তু বাস এখনও পর্যন্ত আসলো না। তা আমি কী করলাম, একটু বসে পড়লাম। আর এইদিকে ছেলে আর দাদাভাই পাহারা দিচ্ছে ব্যাগগুলো। আজকে তোমরা পাহারা দাও, আমি বসে আছি। তা অবশেষে আমাদের বাস এসে গেছে। তা বাসটাকে একটু ওরা সাইড করে নিল, কেন অনেক জ্যাম হয়ে গেছিলো রাস্তা। আর দাদাভাই বলছে তাড়াতাড়ি করে লাগেজটা তুলে দিয়ে উঠে পড়ো তাড়াতাড়ি করে। এবার ড্রাইভারটা বলছে না, আপনি ধীরে ধীরেই উঠুন, কারণ পায়ে ব্যথা তো, ওই জন্য আমি ধীরে ধীরেই উঠছিলাম। তারপরে আমাদের 11-12 সিট পড়েছিল ওপরে, সেটা আমি দেখে নিলাম। আর ছেলেটা পড়েছিল নিচে, ছেলের হচ্ছে বসা সিট, আমাদের শোয়া সিট। এবার উঠে বসে পড়লাম, বসেই একটু ভিডিও বানিয়ে নিলাম রাস্তার। অসম্ভব সুন্দর লাগছে। এই প্রথম আমি ওপরে শোয়ার বাসে উঠলাম। আর শিলিগুড়ি প্রথমেই যাচ্ছি 16 বছর পর। বসতে বসতে আর পারলাম না, শুয়েই পড়লাম। আর এইদিকে দাদাভাই খাওয়ার জন্য ডাকছে আমাকে, বললো তাড়াতাড়ি করে খেতে দাও, 11টা বাজে। তারপরে উঠে পড়লাম, উঠে দাদাভাইকে খেতে দিলাম, আমি খেলাম, ছেলেকে খাওয়ালাম। আমার পরোটা আর তরকারি এনেছিলাম, আর সাথে ছিল মিষ্টি। তারপরে কৃষ্ণনগরে দাঁড়িয়ে পড়লো বাসটা। এবার যে যার খাচ্ছে, কেউ ওয়াশরুমে যাচ্ছে। তা আমি একটু ওয়াশরুমে গেলাম, গিয়ে একটু কী করলাম, একটু জল কিনে নিলাম, ঠান্ডা জল। আর তোমাদের দাদাভাই একটু ভিডিও করে নিচ্ছে। আর সত্যি এত সুন্দর লাগছে রাত্রি 12:30টার সময়। আর এই দিকে দেখো কখন সকাল হয়ে গেছে খেয়াল নেই, চোখ দুটো ফুলে গেছে, ঠান্ডা লাগছিল। এই দিকে ভোর হয়ে একদম 6টা বেজে গেছে। আমি ঘড়ির কাঁটায় দেখি 6:30 বাজতে যায়। তখন আবার কি করলো, ওরা একটা জায়গায় আমাদের দাঁড় করালো। দাঁড় করিয়ে নামলাম। 6:30টার সময় চাটা অনেকে খেয়েছে, অনেকে খায়নি, আমরা তো খাইনি। তা কেন আবার যাব। তা আমরা কি করলাম, সামনেই একটু রাস্তা ছিল, তা ওইখান দিয়ে একটু ভিডিও করে নিলাম। করে নৌকাঘাটে আমাদের নামতে বলল আমার ননদ। তা নেমে গেলাম নৌকাঘাটে। একটা দাদাভাই একটা টোটো ঠিক করলো, কেন টোটো করে যাব কাকুর বাড়ি। নৌকাঘাট থেকে কাকুর বাড়ি আবার কাছে। তা দাদাভাই বললো কি চলো আমরা নৌকাঘাট থেকে যাই। তা কাকুর বাড়ি অলরেডি পৌঁছে গেলাম। দেখো সব জিনিসপত্র নামাচ্ছি। আর গেট খুলতেই দেখি কাকিমা দাঁড়িয়ে আছে। 16 বছর পর এই প্রথম ছোটো কাকা শ্বশুরের বাড়ি আসলাম। ভিডিওটা কেমন লাগছে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার পাশে থেকো, সাথে থেকো, সাপোর্ট করো আমাকে।